হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 2-এ যে ফেবেল নামক পোয়েমটি রয়েছে সেই পোয়েমের অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7 নিয়ে। আগের ক্লাসে আমি পুরো পোয়েমের বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি, এছাড়াও অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আলোচনা করেছি। ওপরের আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো, রাইটিং অ্যাক্টিভিটিসের অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে। অ্যাডভাইসিং হার অর হিম, তাকে উপদেশ দাও। টু ভিজিট দি পাবলিক লাইব্রেরি, যে সরকারি লাইব্রেরি রয়েছে সেটা যাওয়ার। ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্সি অ্যাজ পসিবল, তার এলাকার মধ্যে যেটি রয়েছে যতবার সম্ভব যাওয়ার। দেখো, আমরা জানি পার্সোনাল লেটার যখন লিখতে হয় তখন চিঠির ডান দিকে যে চিঠি প্রেরণ করছে তার ঠিকানা দিতে হয়। দেখো, এখানে আমি একটা অ্যাড্রেস দিয়েছি, 22/1 হিল রোড, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিন 734001। এরপরে কি করতে হয়, আমরা যাকে চিঠি লিখি, এখানে আমরা আমাদের ফ্রেন্ডকে চিঠি লিখছি, সেজন্য এখানে আমরা আমাদের ফ্রেন্ডের নাম লিখেছি, এখানে একটা কাল্পনিক নাম দিয়েছি দেয়ার কানন। তোমরা এখানে নিজের নিজের বন্ধুর নাম লিখবে। দেখো, তারপরে লিখেছি আই রিসিভড ইউর লেটার 2 days এগো। বলছে আই রিসিভ মানে আমি গ্রহণ করেছি, ইউর লেটার তোমার চিঠি, 2 days এগো 2 দিন আগে। বাট সরি আই কুড নট রিপ্লাই ডিউ টু মাই ক্লাস টেস্ট। বাট কিন্তু, সরি দুঃখিত, আই কুড নট রিপ্লাই আমি তোমাকে উত্তর দিতে পারিনি, ডিউ টু মাই ক্লাস টেস্ট আমার ক্লাস টেস্ট থাকার জন্য। টুডে আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ পাবলিক লাইব্রেরি ফর আওয়ার এডুকেশন। যে টুডে মানে আজ, আই উড লাইক টু টেল ইউ আজ তোমাকে আমি বলবো, অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ পাবলিক লাইব্রেরি ফর আওয়ার এডুকেশন আমাদের শিক্ষার জন্য যে আমাদের এলাকার মধ্যে সরকারি লাইব্রেরি রয়েছে তার গুরুত্ব সম্পর্কে। বলছে আর ইউ এ মেম্বার অফ ইউর লোকাল পাবলিক লাইব্রেরি। বলছে আর ইউ এ মেম্বার, তুমি কি একজন সদস্য, অফ ইউর লোকাল পাবলিক লাইব্রেরি তোমার এলাকার যে সরকারি লাইব্রেরি রয়েছে তার। ইফ নট, প্লিজ গেট মেম্বারশিপ টুডে অ্যান্ড শর্টলি ভিজিটিং দি লাইব্রেরি অ্যাজ ফ্রিকুয়েন্সি অ্যাজ পসিবল। বলছে ইফ নট যদি না, প্লিজ গেট মেম্বারশিপ টুডে, বলছে আজকেই মেম্বারশিপ নিয়ে নাও, অ্যান্ড শর্টলি ভিজিটিং দি লাইব্রেরি অ্যাজ ফ্রিকুয়েন্সি অ্যাজ পসিবল, এবং যতবার সম্ভব ঘন ঘন তোমার ওই লাইব্রেরি ঘুরে আসো। ইউ ক্যান গেট এ নাম্বার অফ রেফারেন্স বুকস দেয়ার ফর ইউর স্টাডি। বলছে ইউ ক্যান গেট এ নাম্বার অফ রেফারেন্স বুক, তুমি পাবে অসংখ্য রেফারেন্স বুক, দেয়ার ফর ইউর স্টাডি তোমার পড়ার জন্য। মোর এভার স্টোরি বুকস, periodicals and dailies of different types will broaden the horizon of your knowledge which will stand you in good stead। বলছে মোর এভার এছাড়াও স্টোরি বুকস মানে হচ্ছে গল্পের বই, পিরিয়ডিক্যালস মানে হচ্ছে সাময়িক পত্রিকা, অ্যান্ড ডেলিজ মানে হচ্ছে পত্রিকা, অফ ডিফারেন্ট টাইপস বিভিন্ন ধরনের, উইল ব্রোডেন দি হরাইজন অফ ইউর নলেজ যেটা তোমার জ্ঞানকে প্রসারিত করবে, হুইচ উইল স্ট্যান্ড ইউ ইন গুড স্টেট যেটা তোমাকে তোমার পাশে খুব উপকার হয়ে দাঁড়াবে। নো মোর টুডে, আজকে আর নয়। থ্যাংক ইউ ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। রিগার্ডস ফর এল্ডার্স, বড়দেরকে শ্রদ্ধা, অ্যান্ড গুড উইশেস ফর ইউ, তোমার জন্য শুভকামনা। ইউর লাভিং ফ্রেন্ড নির্মল। তাহলে এবার আমরা নিচে কী লিখবো, তোমার প্রিয় বন্ধু, আর নিজের নিজের এখানে নাম লিখে দিবে নির্মলের জায়গায়। এরপরে দেখো, যাকে চিঠি প্রেরণ করবে এখানে তার অ্যাড্রেস দিতে হয়। তাহলে দেখো এখানে দিয়েছি 2 কানন দাস, 32/4 MG রোড, ইস্টার্ন এক্সটেনশন, দিল্লি 110092। অ্যাক্টিভিটি 7 দেখো, বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো। ওয়ান দি বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, যে সকাল সকাল যোগব্যায়াম করার উপকারিতা নিয়ে। ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, এই নিচের পয়েন্টগুলো ব্যবহার করে। গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। ফ্রেশ এয়ার, পরিষ্কার বা শান্ত বাতাস। কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দি ডে, একজনকে সারাদিন সতেজ রাখে। সবার প্রথমে আমরা একটা টাইটেল দিয়েছি, লিখেছি বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, সকাল সকাল যোগব্যায়াম করার উপকারিতা। দেখো, আর্লি মর্নিং এক্সারসাইজ রেফার টু যোগা অ্যান্ড এক্সারসাইজ দে আর ডান ইন ফ্রেশ এয়ার ডিউরিং আর্লি আওয়ার্স অফ দি ডে।
বলছে আর্লি মর্নিং এক্সারসাইজ, বলছে খুব সকাল সকাল যোগব্যায়াম, রেফার টু যেটা নির্দেশ করে যোগা অ্যান্ড এক্সারসাইজ, যোগা এবং যোগব্যায়ামকে, দে আর ডান ইন ফ্রেশ এয়ার, যেটা করা হয় শান্ত বাতাসে, ডিউরিং আর্লি আওয়ার্স অফ দি ডে, দিনের খুব শুরুতেই। আর্লি মর্নিং ইজ দি টাইম, বলছে সকাল সকাল, যে আর্লি মর্নিং মানে সকাল সকাল, খুব সকাল সকাল ইজ দি টাইম, খুব একটা সময়, হোয়েন উই গেট আপ, তাহলে খুব সকাল সকাল যখন আমরা উঠি, ফ্রম বেড বিছানা থেকে, অ্যান্ড প্ল্যান ফর আওয়ার ডেলি অ্যাক্টিভিটিস, এবং আমরা আমাদের দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে তার জন্য পরিকল্পনা করি। এক্সারসাইজ ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের যে এক্সারসাইজগুলো, কিপ আস আমাদেরকে রাখে, ফিজিক্যালি ফিট শারীরিকভাবে শক্তিশালী, অ্যান্ড মেন্টালি অ্যালার্ট এবং মানসিকভাবে ধীর। যোগা আসন অ্যান্ড ডিফারেন্ট এক্সারসাইজ অফ হ্যান্ডস অ্যান্ড লেগস, হেড অ্যান্ড বডি রিভিটেলস আওয়ার এনার্জি অ্যান্ড ইম্বোলডেন আওয়ার ক্যাপাসিটি অফ টু টেক আপ ডিফিকাল্ট চ্যালেঞ্জেস অফ আওয়ার ডেলি লাইফ। বলছে যোগা আসন অ্যান্ড ডিফারেন্ট এক্সারসাইজ, যোগা আসন এবং বিভিন্ন ধরনের যে যে আসনগুলো রয়েছে, অফ হ্যান্ডস অ্যান্ড লেগস, হেড অ্যান্ড বডি হাত পায়ের এবং মাথা এবং শরীরে, রিভিটালাইজ আওয়ার এনার্জি আমাদের শক্তিকে সুদৃঢ় করে, অ্যান্ড এম্বোলডেন আওয়ার ক্যাপাসিটি টু টেক আপ ডিফিকাল্ট চ্যালেঞ্জেস অফ আওয়ার ডেলি লাইফ আমাদের প্রাত্যহিক বা প্রত্যেক দিন জীবনে যে কঠিন সমস্যাগুলো আসে সেই সমস্যার বিরুদ্ধে আমাদেরকে সাহসী করে তোলে। উই নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ, বলছে আমরা জানি হেলথ ইজ ওয়েলথ মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। অ্যান আর্লি মর্নিং এক্সারসাইজ ক্যান অনলি কিপ আস অ্যাক্টিভ, বলছে খুব সকাল সকালের এই যোগব্যায়ামগুলো কিপ আস অ্যাক্টিভ আমাদেরকে সতেজ রাখে, সেন মানে সুতাম রাখে, সাউন্ড মানে হচ্ছে কর্মঠ রাখে, হেলদি স্বাস্থ্যবান রাখে, অ্যান্ড ফিট থ্রু আউট দি ডে এবং সারাদিন ব্যাপী আমাদেরকে ফিট রাখে। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7-এর সলিউশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে।